সকালে সবার পছন্দের নাস্তা রেডি করে নিলাম, সেই সাথে মাসের কিছু শুকনো বাজার করলাম। বাসায় যখন মেহমান আসে আর যদি সিলিন্ডার ফুরিয়ে যায় তখন যে কী বিড়ম্বনায় পড়তে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মাহে রমজান চলছে, আজকে তৃতীয় রোজা, আর আমি দেখেন সকালবেলার নাস্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার আপুরা হয়তোবা যারা রেগুলার ভিডিও দেখেন বুঝতেই পারবেন বাসায় মেহমান এসেছে। কারা এসেছে তারা তো ইতিমধ্যে জেনেই গিয়েছেন। তো মেহমান আসার পরে সবার আবদার ছিল যে সকালবেলা যে কয়দিন তারা বাসায় থাকবে, তো সকালবেলার নাস্তার আয়োজনটা কেমন থাকবে? যেই কথা সেই কাজ। গতকালকেই প্ল্যান করা হয়েছিল আজকে সবজি খিচুড়ি দিয়ে সকালের নাস্তাটা হবে। তো সেই কথা অনুযায়ী আরকি আজকে সকালবেলা এই যে সবজি খিচুড়ি দিয়ে আমরা খিচুড়িটা আরকি রান্না করে নিলাম। আমি অফ ক্যামেরাতেই সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু আরকি বসিয়ে দিয়েছিলাম। তো খিচুড়িটা হতে কিন্তু অনেকটা সময় লেগেছে। আর বাসায় যেহেতু মেহমান আছে, তো এই কারণে কিন্তু পরিমাণ একটু বেশিই রান্না করেছি। সবাই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি নাস্তা খাওয়ার জন্য। টেবিলে তো আর এতগুলো মানুষের জায়গা হবে না। আমার মনে হয় বাসায় মেহমান আসলে এমনটা সবার বাসাতেই হয়ে থাকে। যাই হোক, যেহেতু ভিডিওগুলো আমার আগেরই ছিল, তো ভিডিওগুলো যদি দেরিতে শেয়ার করতে যাই, তাহলে কিন্তু সেটা আবার মানানসই হবে না। তো এইখানে দেখেন আমার বাসায় যেহেতু মেহমান আসছে, তো এমনিতেও আমার মাসের বাজার করতে হবে। আমার কিন্তু মাসের বাজারটাও শেষ, বাজার করতে পারি নাই। তো ভাবলাম যে বাজার যেহেতু একেবারে শেষ, টুকটাক যে বাজারগুলো লাগবে, আবার সামনে যেহেতু রোজা ছিল, এখন কিন্তু অলরেডি রোজা চলছে। তো যেহেতু রোজার আগের ভিডিও, তাই আরকি এভাবে কথা বলা। তো ভাবলাম যে যা দরকার সেগুলো কিনে নিয়ে আসি। এখানে আমি ২ প্যাকেট গরুর দুধ, তারপরে লবণ, চা পাতা, লাচ্চা সেমাই, টিস্যু, আ হুইলের গুঁড়া আরকি যা দরকার সেগুলো নিয়ে আসছি। চাল ছিল না, চালটাও নিয়ে আসা হয়েছে। তো এ মাসে কিন্তু আসলে ২ বার করে বাজার করেছি। আরকি ভেঙে বাজারগুলো করেছি। একসাথে বাজারগুলো করতে পারি নাই। তো এই যে এই বাজারগুলোই বাকি ছিল। তো সেগুলো আরকি নিয়ে আসলাম। এখন আমি বাজারগুলো গুছিয়ে নেব। বাসায় মেহমান রেখে আমার কিন্তু খুব একটা ব্যস্ত সময় আমি পার করেছি। তো আ এ কারণেই কিন্তু আসলে আমি একটু পিছিয়ে পড়লাম। যাই হোক, এবার আমি গুঁড়ো সাবানটা এটা আমাকে ঘড়ি যে হুইলের গুঁড়াটা আছে ওটা আরকি দোকানদার দিল। তো এটা তো এর আগে আমি ব্যবহার করি নাই। এটা যে কেমন হবে আমি জানি না। তো দেখা যায় দোকানদার একেক সময় একেকটা দিয়ে দেয়। তার দোকানে আমি আছে না যে আজকে এটা কালকে এটা, সেটা না। যখন যেটা ইউজ করি একটানা করতেই থাকি। তো দোকানদার বলল, "এটা নিয়ে দেখেন ভালো হবে।" তো যাই হোক, মাঝে দোকানদারের কথা মতো কিছু জিনিস আরকি কিনে নিয়ে আসি। এনে দেখি যে ওটা ভালো হয় কিনা। আর এখানে আমি দুধ নিয়ে আসছি। তো রমজান আসলে দেখা যায় খাওয়া-দাওয়া তো তেমন একটা হয় না। সেহরি রাতে তেমন একটা খাওয়া-দাওয়া আমাদের হয়ই না বলতে গেলে, খুব কম খাওয়া-দাওয়া হয়। তো দুধ নিয়ে আসলাম। দুধ দিয়ে হয়তোবা ভাত খাওয়া যেতে পারে বা কিছু ডেজার্ট আইটেম তৈরি করা যেতে পারে। তো দরকার যেহেতু নিয়ে আসলাম। আর এখানে আমি ৫ কেজির মতো পোলার চাল নিয়ে আসছি। আসলে আমি কিন্তু সবকিছু একদম যেখান থেকে বাজারগুলো করি, তো ওখানে তো এবার যেতে পারি নাই। বাসার নিচের দোকান থেকে এই বাজারগুলো করা হয়েছে। জানি না এই পোলার চালটা কেমন হবে। তবে রান্না করার পর আমি বলতে পারব যে পোলার চালটা কেমন হবে। আমি খোলা পোলার চালটাই কিনে আনি। ওটা ৳১৪০ করে কেজি নেয়। তবে সেই চালটা কিন্তু খুব ভালো হয়। আর উনি তো খুব করে বলল এটা নাকি কালো জিরা পোলার চাল। এটা নাকি খুব ঘ্রাণ হবে। রান্না করলে সারা বিল্ডিং নাকি ঘ্রাণে মো করবে। তার কথা কতটুকু সত্য আমি জানি না। যখন রান্না-বান্না করব তখন তো দেখতেই পারব। আর ভালো না হলে তো সমস্যা নাই। দোকান তো বাসার নিচেই আছে। গিয়ে হয়তোবা তাকে ধরতে পারব। তো এখানে আমি আলাদা একটা আ যেহেতু জারে সবগুলো আমার ধরছিল না, তাই আলাদা করে আমি ২ টা জারে রেখে দিচ্ছি।
আমার সকল আপু এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর পবিত্র মাহে রমজান চলছে, আসলে আমি জানি যে আমার প্রিয় প্রিয় আপুরা সবাই রমজানের ভিডিওগুলো শেয়ার করছেন, অথচ আমি পারছি না। এই যে দেখেন কি অবস্থা। আজকে লাল শাক ভাজি করেছি, বেগুন ভাজা আর কয়েকটা ইলিশ মাছ আর কি রান্না করেছিলাম, তো কুটে রেখেছি। এর মধ্যে আমি যখন বাজারে যাই মা রান্নাগুলো করছিল, তো ওর মধ্যে আমি মা আর কি রাইস কুকারের ভাত রান্নাটা খেতে পারে না, তো আমি চালটা ধুয়ে রেখে গিয়েছিলাম, মাকে বলেছিলাম গ্যাসে রান্না করার জন্য। তো আমি আর কি কাঁচকলা কিনে আনার জন্য নিচে গিয়েছিলাম, তার সাথে শুকনো বাজারগুলো করে নিয়ে আসছিলাম। এসে দেখি মা বলতেছে গ্যাস ফুরিয়ে গিয়েছে, তো শুধু এই যে বেগুন ভাজা আর কয়েক পিস মাছ আর কি মাছের মাথা ভেজেছে, শাক রান্না করেছে, ভাতটা অবশেষে রাইস কুকারেই রান্না করতে হয়েছে আর কি। আজকে ভাতটা রান্না করেছি মার গালিয়ে, তো এই কারণে আর কি ঝুড়িতে ঢেলে নিয়েছি। এখন তো প্রায় বিকেল ৩টার মতো বেজে গিয়েছে, সবার ক্ষুধা লেগে গিয়েছে, কেউ তরকারির আশায় আবার বসে থাকবো, তো এই কারণে জবার আব্বু বারবার ভাত চাচ্ছিল, তো ওকে আমি ভাতটা খেতে দিয়ে দিলাম। এটা ছিল আমার ১২ তারিখের ভিডিও। তো যাই হোক, নির্বাচন চলছে, সে শুয়ে শুয়ে টিভি দেখতেছিল। সিলিন্ডার নাই, সিলিন্ডার আনার জন্য তাকে পাঠিয়েছিলাম। তবে সিলিন্ডারের এত দাম, আর যেই বোতলটা আমার কাছে আছে ওটা নাকি আবার কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। তো পরে আমি খাওয়া-দাওয়া করে গোসল করে এরপর আমি নিচে যাই। নিচে গিয়ে আমাদের আর কি দোকানগুলোর এই মাথা থেকে ওই মাথা প্রত্যেকটা দোকান আমি ঘুরে ঘুরে সিলিন্ডারের দাম জিজ্ঞাসা করছিলাম। একেক দোকান একেক দাম চাচ্ছিল। আর যেই বোতলটা আমার ঘরে ছিল, ওই বোতলটা এখন কোম্পানি বন্ধ। ওটা কোনো দোকানে ওটা আর চলছে না। অবশেষে দেখেন এক গাদা টাকা জরিমানা দিয়ে আবার এই বোতলটা আমার কিন্তু নতুন কিনে আনতে হলো। এটা নিয়েছিল আমার কাছ থেকে ৳২৮০০। এটা ছিল যমুনার গ্যাস। তো কি আর করা, বাসায় মেহমান, গ্যাস না এনেও তো উপায় নাই। আর দেখা যায় রাইস কুকারে কিন্তু ওইভাবে সবকিছু রান্না-বান্না করা যায় না। ভাত, খিচুড়ি, পোলাও এগুলো রান্না করা যায়। তবে তরকারিটা রান্না কিন্তু তেমন একটা স্বাদ লাগে না। তো আমি প্রায় ২-৩ ঘন্টার মতো নিচে গিয়ে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখে শুনে তারপরে আর কি এই বোতলটা নিয়ে আসলাম। এখন এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম, তো এর মধ্যে মা ঘুমাচ্ছিল, তো মাকে আর ডাকাডাকি করি নাই। এরপর আমি কিছু টাইম রেস্ট করে এই যে বিকালে চলে আসছি এখন নাস্তা বানানোর জন্য। তো এখানে আমি ফুলকপি দিয়ে গাজর, আলু আর কিছু মুরগির মাংস কিমা করে নিয়েছিলাম। তো সবকিছু করে তারপরে যা লাগে সবকিছু দিয়ে এই তো আমি পাকোড়া বানিয়ে নিচ্ছি। তো আমার বোনকে বলেছিলাম যে ছোট বোড়ার মতো করে দেওয়ার জন্য, ও আর কি এভাবে শেপটা দিয়েছে। পরবর্তীতে ওকে ঘরে পাঠিয়ে দিয়ে বললাম যে আমি ভেজে দেই, তোমরা গিয়ে বসে রুমে খাও। তো সবকিছুর আয়োজনটা আমার বোনই করেছিল। তো ওই সময়তে আমার মোবাইলটা আবার আমি আমার ভয়েস দেওয়ার কাজে ব্যস্ত রেখেছিলাম। তাই আসলে কিভাবে এই পাকোড়াটা তৈরি করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। গতকালকের ভিডিওতে আমি মাছ দেখিয়ে বলেছিলাম যে রূপচাঁদা মাছটা আসলে আর কি ওই মাছটার নাম কি? তো আমি দেখলাম যে আমার অনেক ভালোবাসার আপুরা, কিছু ব্লগার আপুরা, আবার কিছু সাধারণ দর্শক আপুরা ওই মাছটার নাম কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে ওটা রূপচাঁদা মাছ। তো আসলে আমি সময় স্বল্পতার কারণে আমি আপুদের নামগুলো আলাদা করে লিখতেও পারিনি। আর এই কারণে কিন্তু আপনাদের নামটাও আমি নিতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করছি আপুরা বুঝতে পারবেন। আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে সময়গুলো পার করছি। তো কিছুই করার নাই। তো আমি এদিক থেকে ১ প্লেট করে বোড়া আর কি পাকোড়া ভেজে দিচ্ছি। আর এক সাইড থেকে জবার আব্বু আলাদা রুমে শুয়ে মোবাইল দেখতেছে, ওকে দিয়ে দিলাম। আরেক সাইড থেকে ওরা সবাই এক রুমে বসে টিভি দেখতেছে, কেউ মোবাইল দেখতেছে। তো আমার বোন এসে আর কি নিয়ে যাচ্ছে। আর আমি বললাম যে গরম ভেজে দেই, তোমরা খেয়ে ফেলো। তো পাকোড়াগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। যেকোনো জিনিস ভাজা পোড়া দেখবেন যে পরিবারের সবাই যখন একসাথে বসে খাওয়া হয় ওটার মজাই কিন্তু অন্যরকম। তো এই যে আমি ছোট করে শেপ দিয়ে এরপর কিন্তু পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি।
একা হাতে এত কিছু সামলাতে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম। সকাল থেকে মা আর আমি একটানা রান্নাঘরে। দেখা যায় রান্নাঘরের যত যাবতীয় ধোয়া, মোছা, কাটা সব কাজ আমি করেছি। আর মা শুধু দাঁড়িয়ে রান্না করেছে। তাতেই কিন্তু মায়ের একদম পা-ঠা ফুলে অবস্থা খারাপ। তো উম আ চিন্তা করলাম থাক মা যেহেতু ঘুমাচ্ছে, এখন আর মাকে ডাকবো না। আর মা যদি আমাকে রান্না-বান্নার কাজে হেল্প না করতো, তাহলে মনে হয় আমি বিথি একেবারে নাই হয়ে যেতাম। তো কিছুই করার নাই। আর আমার ছোট বোন তো ওর ২ টা বাচ্চা-কাচ্চা নিয়ে এত পরিমাণে ব্যস্ত যে রান্নাঘরে আসবো ওই সময়টাই পাচ্ছিল না। তো আমি এখানে কিছু রোল যে বানিয়েছিলাম, তো ভাবলাম যে রোলগুলো ভেজে দেই। শুধু পাকোড়া দিয়ে তো আর নাস্তাটা হয় নাই। তো পরবর্তীতে আমি রোলটা নামিয়ে রেখেছিলাম। তো এখানে কিছু রোল ভেজে দিব। তো দেখেন জীবনটা এত ব্যস্তময় একটা জীবন। আসলে ব্যস্ততার কারণে আমার বোনটা যখন আমার কাছ থেকে এই রোলগুলো খেতে চেয়েছিল, তখন কিন্তু আমি ওকে খাওয়াতে পারি নাই। তবে এখন বাসায় যখন রোল বানাতে যাই, তখনই ওর কথা মনে পড়ে। তো ও যখন আ প্রেগনেন্ট ছিল, তখনই কিন্তু আমার কাছে ও রোল খেতে চেয়েছিল। তো আসলে আমি যে বানিয়ে ওকে খাওয়াবো, ওই সংসারের ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠে নাই। আর আমি জানতাম আমার বাসায় আমার বোন, মা, ভাইয়ের বউ সবাই আসতেছে। তো এই কারণেই কিন্তু আমি রোলটা আ বানিয়ে রেখেছিলাম যে আসলে আমি ওকে রোল বানিয়ে খাওয়াবো। আমি যখন রোলগুলো ভেজেছিলাম তো একটু পরপর তো রান্নাঘরে আসতেছিল আর আমি বলতেছিলাম যে রোলগুলো যখন ইচ্ছে হয় তখন যেন নামিয়ে ও ভেজে খায়। কারণ ওই সময়তে আমি কিন্তু ব্যস্ততার কারণে বানিয়ে খাওয়াতে পারি নাই। ছোট বোন হয়ে যখন বড় বোনের কাছে কোনো কিছু খাওয়ার আবদার করে আর আমি যখন সেটা বানিয়ে খাওয়াতে না পারি, আমার কিন্তু খুব খারাপ লাগে। যদিও আ আমার মা, বোন বেশি একটা দূরে থাকে না। হয়তোবা আমার বাসা থেকে তাদের বাসায় যেতে বড়জোর ১ ঘন্টা কি সোয়া ১ ঘন্টা সময়ের মতো লাগে। দিন গিয়ে আবার দিনে চলে আসা যায়। তবে যাওয়া হয় ঠিকই খুব দ্রুততা আর ব্যস্ততার কারণে যদিও যাই, সকালে যাই বিকেলের মধ্যে আবার চলে আসি। একটা কিছু যে বানিয়ে নিয়ে যাবো সেটা কিন্তু আর হয়ে ওঠে না। যাই হোক আমি রোল বানিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম। আর তানিয়া আক্তার আইডি থেকে আপু বেশি সম্ভবত আমার এই তেলের জারটা দেখতে চেয়েছিলেন। আপু বলেছিল যে হ্যান্ডেলওয়ালা। তো এটা কিন্তু হ্যান্ডেলওয়ালাই। তো এটা না কিনার পর আমার খুব উপকারে এসেছে। এই যে ভাজা পোড়ার যে অবশিষ্টটা ছিল, তো ওটা খুব সুন্দর করে ছেঁকে নিলাম। আর পিওর একটা তেল কিন্তু পাওয়া যায়। এটা আমি কিনেছিলাম ৳২৫০ দিয়ে। এই জিনিসটা কিন্তু মাহে রমজানের জন্য খুবই কাজের একটা অয়েল জার বলতে পারি। তো আপু আমি যতদূর বুঝতে পেরেছি আপনি হয়তোবা এটাই দেখতে চেয়েছিলেন। তো এটাই যে আপনার উদ্দেশ্যে আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম। এটাই হ্যান্ডেলওয়ালা। আর এই যে তেলটা খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নেওয়া গেল। তো খুব সুন্দর করে তেলটা যখন ছেঁকে যাবে আমি উপরের ময়লাগুলো কিন্তু ছাঁকনি থেকে ফেলে দিব। তেলটা যেহেতু গরম তাই আমি ওই সাইডের মুখাটা খুলে দিলাম। আর এপাশ থেকে আমি চা বানিয়ে নিয়েছিলাম। চাটা বসিয়ে দিলাম চুলায়। আর এই যে এখন আমি সিলিন্ডারেই ভাতটা রান্না করে নিব। আসলে মা কোনোভাবেই রাইস কুকারের বসা ভাত রান্নাটা আরকি খেতে পারে না। আর মানুষ যেহেতু বেশি, তো আমার মনে হয় রাইস কুকারে এতগুলো চাল দিয়ে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো দুপুরে যেহেতু তরকারিটা রান্না করতে পারি নাই, মাছটা যেহেতু কোটাই ছিল, তো এই যে কাঁচকলা নিয়ে আসছি। এখন কাঁচকলা আমি কুটে সবকিছু রেডি করে দিব। তো কাঁচকলার খোসাটা কিন্তু আমি ফেলবো না, এটা রেখে দিব। পরবর্তীতে আবার আমি এটা বড়া বানিয়ে নিব। কারণ কাঁচকলার খোসার বড়াটা আমাদের ঘরে কিন্তু খেতে সবাই খুব বেশি পছন্দ করে। খুব তাড়াহুড়া করে ভিডিওতে ভয়েস দিয়েছি। যদি ভিডিওর কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রান্নাটা শেয়ার করলাম না, রান্না হয়ে গিয়েছে। আর আমি বিথি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।